বাংলা নববর্ষ। আমরা এই যে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করি, এটা কোথা থেকে আসছে? এই ইতিহাসটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। আজকে আমি আপনাদেরকে এই বাংলা নববর্ষের ইতিহাসটা বলবো। এটা হলো মুঘল সাম্রাজ্যের সময়, সম্রাট আকবরের সময় যখন কৃষকদের কাছ থেকে খাজনা নেওয়া হতো, তে ওই সময় এটা চন্দ্রের হিসাব করা হতো। তো দেখা যায় যে ফসলের সাথে চন্দ্রের হিসাবটা মিলে না। তখন সম্রাট আকবর একটা নতুন সনের প্রবর্তক করে, যেটা কৃষকের ফসলের সাথে মিল রেখে যে সনটি আবিষ্কার করা হয়, সেটাই হলো এই আজকের বাংলা সন। কিন্তু তখন এই সনের নাম ছিল ফসলি সন, যে ফসলের সাথে মানুষ মিল রেখা এই সনের হিসাব করত। সেই থেকে শুরু হয় এই ফসলি সন বা বাংলা সন বৈশাখ। সেটা বৈশাখ মাসে কৃষকদের ফসল উঠতো, যার কারণে এটা পয়লা বৈশাখ থেকেই শুরু করা হতো। এই যে শুরু হলো পয়লা বৈশাখ, বাংলা সনের জন্ম। এরপর থেকে যুগ যুগ ধরে চলে আসছে এই বাংলা সন। পয়লা বৈশাখে কৃষকরা কি করত? তারা নতুন ফসল উড়াইতো এবং পুরাতন বছরের হিসাব চুকিয়া হাল খাতা করে নতুন বছর আবার শুরু করে দিত। সেই থেকে বাংলা সনের আবিষ্কার এবং শুরু। এরপরে এই পান্তা ইলিশ কিভাবে পয়লা বৈশাখের সাথে যুক্ত হলো, সেটা যদি আপনাদের একটু বলি। সেটা হলো, ওই সময় বৈশাখ মাসে প্রচন্ড গরম ছিল, এবং এখনো দেখবেন যে বৈশাখ মাসে কিন্তু অনেক গরম। এই গরমের দিনে কৃষকেরা কি করতো? আগের দিনে ভাত পানিতে ভিজায় রাখা, পরের দিন আলু ভর্তা বা শুকনা মরিচ, এই খাবারগুলো দিয়ে তাদেরকে শরীর ঠান্ডা রাখার জন্য, এবং তারা মাঠে কাজ করে যাতে গরম কম লাগে, সেই কারণে পান্তা খাইতো। সেই পান্তা আজকে এখন এসে হয়ে গেছে পান্তা ইলিশ। এই যে কৃষকের যে পান্তা খাওয়া, সেটার সাথে বাংলার সংস্কৃতির একটা বড় ধরনের কিন্তু মিল আছে। সেখান থেকে আস্তে আস্তে যখন এটা শহরে চলে আসলো, বিশেষ করে আমাদের রাজধানী ঢাকাতে, এই ঢাকায় আসার পরে বাংলাদেশের ছায়ানট এবং বিভিন্ন সাংস্কৃতিক যে আপনার ক্লাবগুলো, সাংস্কৃতিক যে অঙ্গ সংগঠনগুলো আছে, এরা এসে আপনার এই পান্তার সাথে ইলিশটা যোগ করলো। আর এখন তো এটা একটা মোটামুটি রীতিতে পরিণত হয়ে গেছে যে পয়লা বৈশাখ আসলে আপনাকে পান্তা ইলিশ খেতে হবে। এটা কিন্তু আসলে কোনো নিয়ম বা রীতি না, এটা আমরা মানুষই তৈরি করে ফেলছি। আর এখন এটা এমন অবস্থা হয়েছে যে আপনি শুধু ছায়ানট নয়, অনেক সাংস্কৃতিক সংগঠনগুলো করে, এবং বিভিন্ন রকম রেস্টুরেন্টে এখন এটা ব্যবসায়ী ভিত্তিক একটা পান্তা ইলিশ হয়ে গেছে। এই হলো আমাদের বাংলার সংস্কৃতি, পয়লা বৈশাখের ইতিহাস।